বুধবার সকাল থেকে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। টাঙ্গাইলের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ফলে চলমান বার্ষিক পরীক্ষা বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। গতকালকে আমি আসে দেখলাম যে পরীক্ষা নিচ্ছে গার্ডিয়ানরা, তো এটা একটা বলতে গেলে মেজর প্রবলেম যে বাচ্চারা সারা বছর পড়াশোনা করছে, এখন পরীক্ষার সময় এই সময় যদি কর্মবিরতি হয় তাহলে এটা আসলে সকল শিক্ষার্থীদের জন্য অনেক ক্ষতির। দাবি যদি সরকার পূরণ করে তাহলে আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব। বার্ষিক পরীক্ষার সামনে যে পরীক্ষা হলে আমরা ডিউটি করতে পারছি না। বার্ষিক পরীক্ষা না নিয়ে 3 দফা দাবি বাস্তবায়নে শাটডাউন কর্মসূচি পালন করছেন কিশোরগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সরকারি শিক্ষকদের যে দাবি, 3টা দাবি, ওনাদের দাবিটার মানা হচ্ছে না দেখেই ওনারা পরীক্ষা বর্জন করছেন। অভিভাবক কমিটির সদস্য যারা, ওদেরকে নিয়ে আমরা পরীক্ষা চালাচ্ছি। আমরা আসলে বাধ্য হয়ে এখন কোমলমতি শিক্ষার্থীর দিকে তাকিয়ে প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে পরীক্ষাটা চলছে, কিন্তু আসলে তো এটা বাস্তবসম্মত না। আমাদের স্যাররা ক্লাসে নেই, আমরা পরীক্ষা দিচ্ছি, আমাদের স্যাররা নেই, জন্য আমাদের খারাপ লাগছে। নেত্রকোনায়ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা স্থগিত করে কমপ্লিট শাটডাউন পালন করা হচ্ছে। কর্মবিরতি এবং পরীক্ষা বর্জন কর্মসূচি এখন আমাদের চলছে। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই দাবি, আমাদের এই আন্দোলন অনবরত চলবে। আমাদের সামনে আরো বন্ধ আছে, আমরা বন্ধের মধ্যে আমরা পরীক্ষা নিয়ে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে তাদের যে ক্ষতি হয় সেই ক্ষতিটুকু আমরা পুষিয়ে নিতে পারি। বার্ষিক পরীক্ষার সময় নোয়াখালীতে এই শাটডাউন কর্মসূচির কারণে বার্ষিক পরীক্ষায় ব্যাঘাত ঘটছে। তবে প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় ও অভিভাবকদের সহায়তায় পরীক্ষা কার্যক্রম চলছে। প্রধান শিক্ষক আমরা গার্ডিয়ানরা যদি সহযোগিতা না করতাম, উনি একা এই পরীক্ষা নেওয়া সম্ভব ছিল না। আমাদের বার্ষিক পরীক্ষা হচ্ছে, আমাদের ম্যাম না থাকাতে গার্ডিয়ানরা আমাদের পরীক্ষা নিচ্ছে। ময়মনসিংহে বার্ষিক পরীক্ষা স্থগিত থাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ের বারান্দায় বসে থাকতে দেখা যায়। তবে শিক্ষকরা বলছেন তাদের দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। ক্লাসরুম চালা দেওয়া, পরীক্ষা হয়নি, এজন্য ম্যামরা আন্দোলন করছে। তাই আমরা বসে আছি, মা বাবা এখনো আসেনি। দাবি পূরণ না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষকরা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।